তোরা খুশি? সেটা কিন্তু গঙ্গাসাগর মেলা 2026 আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রায় শেষের পথে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ। প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বেশ কয়েকটি মাটি কাটা ড্রেজার কাজ করছে দিনে ও রাতে। বছর ঘুরলেই বঙ্গোপসাগর মেলা 2026। এই পরিস্থিতিতে মেলার সময় দিনের বেশিরভাগ সময় মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা চালু রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। সোমবার গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। এদিন তিনি প্রথমে কাকদ্বীপের লট নম্বর 8-এ মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখার পাশাপাশি ড্রেজিং এর কাজ নিয়ে কথা বলেন দপ্তরের আধিকারিকদের সাথে। পরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রওনাও দেন সাগরের উদ্দেশ্যে। ডিপ নাইট বা একেবারে খুব আর্লি মর্নিংয়ে ফগের অবস্থাটা দেখে তো করতে হবে, এই তো একটা। তবে আমরা অল ইভেন্চুয়ালিটি ফেস করার জন্য আমাদের ড্রেজিং করা হয়েছে, মেনটেনেন্স চলছে। আজকে কি ঘুরে দেখলেন? আজকে তো ড্রেজিং চলছে। ড্রেজিংয়ের মানে এখন তো আপনার কোটালের সময়, অমাবস্যায় গেল 2 দিন আগে, জ্বর ভাটা হবে। আমরা যে ড্রেজিংটা করে ক্লিয়ার করেছি, আবার এসে এটাকে বলা হচ্ছে ট্রিপলিং এফেক্ট। এই ট্রিপলিং এফেক্টে যারা একটু একটু বালি যেগুলো আবার জমবে, সেগুলোকেও আবার মেনটেনেন্স রেখে দেওয়া হচ্ছে, এগুলো ক্লিয়ার হচ্ছে। মানে আমাদের কাছে যেটা নির্দেশ, চ্যানেলের প্যাসেজে কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট চ্যানেলে রাখা যাবে না। আমাদের তো বুঝতেই পারছেন আমাদের অ্যাটিটিউডটা। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে খুঁত রাখা যাবে না, আপ্রাণ চেষ্টা করছে আমাদের দপ্তর ইঞ্জিনিয়ার। এই যে রাত্রে যেটা বললেন, রাতে এবং যেটা কুয়াশার জন্য একটা বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে কি ব্যবস্থা করবেন? আমাদের আলো থাকবে, মিউজিক থাকবে এবং ডিরেক্টিভ লাইট থাকবে এবং সেই লম্বা করে সে দড়ির মতো আলো থাকবে এবং নাইট ওয়াচের তো আমাদের সমস্ত লোকজন থাকবে।